একজন অভিভাবক আসছে ওই শিক্ষককে মারবে। এটা তো অত্যন্ত লজ্জা, অত্যন্ত দুঃখজনক। এই দুঃখ এই জাতি কোথায় রাখবে? আমার সন্তান যেই প্রতিষ্ঠানেই করুক, শিক্ষকের ভুল শিক্ষকের মতো করে তাকে ডিল করতে হবে। আপনারা যেমন আমাদের কাছে সম্মানের, আমাদের শিক্ষকগণ আমাদের কাছে সম্মানের, আমরা আমাদের শিক্ষকদেরকে সর্বোচ্চ, আমি আমার শিক্ষকদেরকে সম্মান করি। আমি যদি আমার শিক্ষককে আমার পজিশনে রাখতে পারি, আমার অভিভাবকরা কেন আমার শিক্ষকদেরকে সম্মান করবেন? শিক্ষকদেরকে কর্মচারী মনে করার যে কালচার, এই কালচারটা চেঞ্জ হয়ে আমরা আবার ওই বাদশার ছেলের মতো একজন বাবা চাই, যে বাদশাহ তার ছেলেকে বলছিল, তুমি তোমার উস্তাদের পায়ে পানি ঢেলে দিলা কেন? তুমি তোমার উস্তাদের পা হাত দিয়ে ঘষে দিলা না কেন? আমাদের শিক্ষকরা যারা আছেন সকলের সাথে আমরা আশা করি আমাদের কাছে আপনারা যেরকম সম্মানের, আমাদের শিক্ষকরাও সম্মানের। আমরা চাই প্রত্যেক অভিভাবক আমাদের শিক্ষকদের সাথে উত্তম ব্যবহার করবে। দেখেন, আমাদের শিক্ষকদের ভুল হইতে পারে, হয়তো আমার একজন শিক্ষক কোনো ভুল করে ফেলছে, কিন্তু সে শিক্ষক তো ভাই। আমি আমার এই নজরে দেখেছি অনেক অভিভাবক শিক্ষকের ছোট্ট একটা ভুলের কারণে শিক্ষকের সাথে এমন একটা ব্যবহার করছে, এই ব্যবহার পরবর্তীতে তার সন্তান ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। আমার চোখের সামনে, আমার হাতের সামনে এরকম অনেক অভিভাবক আছেন, উনি যেই ব্যবহারটা করেছেন এই ব্যবহারটা না করলেও হয়। আরে ভাই, একজন শিক্ষক তো আমার সন্তানের শত্রু না। একজন শিক্ষক আমার সন্তানকে আগ থেকে চিনতেন না, হয়তো বা ভালো করতে গিয়ে কখনো খারাপ, মানে তার ভুল হয়ে গেছে, সে করতে গিয়েছে ভালো কিন্তু করে ফেলছে কি ভুল। এরকম কোনো পজিশন যদি হয়, আমরা আশা করব আপনারা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়ে আমাদেরকে জানাবেন। আমরা শিক্ষককে শিক্ষকের মতো করে পানিশমেন্ট করব, কিন্তু শিক্ষককে যদি কোনো অভিভাবক মারতে আসে, এটা তো অত্যন্ত লজ্জা, অত্যন্ত দুঃখজনক। এই দুঃখ এই জাতি কোথায় রাখবে? একজন অভিভাবক আসছে ওই শিক্ষককে মারবে, এটা হয় ভাই বলেন? এবং ওই সকল সিচুয়েশন আমরা কিন্তু আপনার পক্ষই নিব, আমরা কিন্তু শিক্ষকের পক্ষ নিব না, কিন্তু দিন শেষে ক্ষতি হয়ে যাবে আপনার। একজন শিক্ষক যদি কোনো কারণে মাজলুম হয় কোনো অভিভাবকের মাধ্যমে, দিন শেষে ক্ষতি হয়ে যাবে আপনার সন্তান। একজন সন্তান, এখনকার যুগে সন্তান এই লেখাপড়া থেকে ছিটকে পড়ে। আমি আমাদের এলাকার অনেক বড় শিক্ষা প্রতিষ্ঠান, অনেক বড় প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানের একজন টিচার, তার বাচ্চা আমাদের এখানে পড়ে। তো ওই স্যার একদিন একটা বাচ্চাকে বাড়ি দিচ্ছে, তার হাতে একটু লাল হয়ে গেছে। তো ওনার ওই বাচ্চার বাবা তখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসে চাকরি করে, তার একটা দাপটি অন্যরকম। তো স্যারকে ফোন দিছে, ফোন দেওয়ার পর স্যার বলছে, ভাই আমি সরি, জিনিসটা ভুল হয়ে গেছে। ভাই, একজন শিক্ষক যদি একজন বাবাকে সরি বলে, এর উপর আর কি আছে দুনিয়াতে? তারপরে ওই লোক আবার প্রিন্সিপালকে ফোন দিছে। তো ওই স্যার আফসোস করে আমাকে বলতেছে যে, দেখেন অভিভাবক কেমন, আমাকে বলছে, আমাকে বলার পর আমি ওনাকে দুঃখ প্রকাশ করছি যে ভাই ঠিক আছে, এটা আমার ঠিক হয় নাই, আমরাও তো মানুষ, ভুল হয়ে গেছে। তারপরে উনি আবার আমার প্রিন্সিপালকে ফোন দিয়ে বলছে, এই যে দেখেন, এই যে শিক্ষকের এই যে একটা আকুতি, এই যে একটা কষ্ট, এই কষ্ট যদি আপনি উহুদ পাহাড়ের উপরে রাখেন, উহুদ পাহাড় ভেঙে যাবে। সুতরাং ভাই, এই জায়গাটা আমরা, আমার সন্তান যেই প্রতিষ্ঠানেই করুক, শিক্ষকের ভুল শিক্ষকের মতো করে তাকে ডিল করতে হবে। এটাই কম্পিটিশন। আপনি এগিয়ে যাবেন না পিছিয়ে যাবেন, এটাই কারণ। আমার এক গার্ডিয়ান ছিল, ওনার ছেলেটা আগে হ্যাসখানায় দিল, হ্যাসখানায় ভালোই করতেছিল, হঠাৎ করে উনি একজন শিক্ষকের সাথে একদিন এই অসৌজন্যমূলক আচরণ করে ফেলছে। এরপর 2 মাস যেতে না যেতে ওই ছেলে হ্যাসখানায় পড়বে না, পড়বেই না। কি সমস্যা? কোনো সমস্যা নেই। পরে আমার বাবা বললো যে উস্তাদি তাহলে কিতাবখানায় দেন। দিলাম কিতাবখানায়। 2 মাস পরে কিতাবখানায়ও পড়লো না, আর কিতাবখানায়ও পড়লো। এরপর নিয়ে দিল আলিয়া মাদ্রাসায়, সেখানেও 2-3 মাস আলিয়া মাদ্রাসায় পড়বে না। এরপর দিয়ে দিল স্কুলে, সেখানেও 2-3 মাস, সেখানেও পড়বে না। এখন ছেলেটা লেখাপড়াই করে না। এখন তার বাবার হয়তো জানা নাই কি কারণ, কিন্তু আমার তো ব্রেনে ভাসে ওই যে একদিনের অসৌজন্যমূলক আচরণ, ওই শিক্ষকেরও হয়তো মনে নেই। তো ভাই, আমরা চাই আপনারা যেমন আমাদের কাছে সম্মানের, আমাদের শিক্ষকগণ আমাদের কাছে সম্মানের, আমরা আমাদের শিক্ষকদেরকে সর্বোচ্চ, আমি আমার শিক্ষকদেরকে সম্মান করি। আমার শিক্ষকরা বলছে যে হুজুর আপনার জন্য একটা আলাদা চেয়ার দেয়। আমি বলছি না ভাই, আমার জন্য আলাদা চেয়ারের দরকার নেই। আমি যদি আমার শিক্ষককে আমার পজিশনে রাখতে পারি, আমার অভিভাবকরা কেন আমার শিক্ষকদেরকে সম্মান করবে না? সুতরাং আমরা চাই শিক্ষকদেরকে কর্মচারী মনে করার যে কালচার,
এই কালচারটা চেঞ্জ হয়ে আমরা আবার ওই বাদশাহ ছেলের মতো একজন বাবা চাই, যে বাদশাহ তার ছেলেকে বলছিল, তুমি তোমার উস্তাদের পায়ে পানি ঢেলে দিলা কেন, তুমি তোমার উস্তাদের পা হাত দিয়ে ঘষে দিলা না কেন? কি ভাই? সুতরাং আমরা ওই রকম বাবা চাই, ওই রকম মা চাই। আমরা চেষ্টা করব সর্বোচ্চ আমাদের পক্ষ থেকে আমরা সৌজন্যমূলক আচরণ করার জন্য, সর্বোচ্চ সৌজন্যমূলক আচরণ।